নাগলকোটে ছাত্র জনতা ও ইউপি চেয়ারম্যান গ্রুপের সংঘর্ষ, আহত 20। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। কুমিল্লার নাগলকোটের বাঙ্গোটা বাজারে ছাত্র জনতার আয়োজনে দুর্নীতি বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল 11টার দিকে বাঙ্গোটা বাদশামী স্কুল অ্যান্ড কলেজ এলাকা থেকে মিছিলটি শুরু করে বাজারের প্রধান সড়ক হয়ে ইউনিয়ন পরিষদ এলাকায় যায়। এ সময় বাঙ্গোটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামের সমর্থকদের সাথে ছাত্র জনতার ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বেঁধে যায়। এ সময় উভয় পক্ষের 20 জন আহত হয়েছে বলে দাবি করা হয়। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। বিক্ষোভের নেতৃত্বে ছিলেন স্থানীয় মোবারক হোসেন, ফারুক হোসেন কুতুব, গিয়াস উদ্দিন ফারুক, মহিনুদ্দিন মজুমদার, সাইফুল ইসলাম সুফল, শাহপরান হৃদয়, তাহসিন মজুমদার, রিয়াজ মোল্লা, শাহনেওয়াজ। এ ব্যাপারে বিক্ষোভকারী মোবারক হোসেন, ফারুক হোসেন কুতুব ও গিয়াস উদ্দিন বলেন, সাইফুল সন্ত্রাসী আগে থেকে সেই সন্ত্রাসী ঘুরে আসতেছে, এটা সারা বাংলাটা ইউনিয়নবাসী জানে। আপনারা জানেন সাইফুলের বাগিনা আগে থেকে তার কাছে ঘুরে যাচ্ছে, থানা থেকে তার ছবিও আসছে আগের যেই বা চালানি করতো, এটাও আসছিল। সে অস্ত্র নিয়ে মানুষকে মোড়া দিয়ে সন্ত্রাসী কাজ আগের থেকে করে আসতেছে। আমাদের বিএনপি নেতাকর্মী আগের থেকে সেই হুমকি দুমকি দিয়ে এভাবে রাজনীতি করে থাকছে। এরপরে আপনারা দেখেছেন আজকে আপনারা সাংবাদিকরা ছিলেন, আমরা শান্তিভাবে মিছিল করতেছি। আমরা আজকে প্রতিবাদ করব যে চাল গম সে জিরা আসক সে পর মানে তার নিজভাবে সেই আওয়ামী লীগের ক্ষমতা করে সে নিজভাবে বিলি করে, কোনো ভালো মানুষের মানে গরিব গুণাগুলো পাইতেছে না। ওইটা প্রতিবাদ করতে গিয়ে আপনারা জানেন সেই আগের থেকে সন্ত্রাসী বাবা ডিলারি করে। এরপরে যেখানে বুড়ো বিষ্টা ওইখানে আপনারা যে মানে যারা বাজার খরিদার তাহলে বুড়ো বিষ্টা যারা থাকে তারা সে বাবার উপরে বাবা খায়, সেই মদক্ত অবস্থা থাকে। সেই মদক্ত অবস্থা থাকা অবস্থায় মানুষের গুলি অনেকগুলি আমাদের গ্রামে একজনকে গুলি করা হয়েছে। আমাকেও লগ ময়দানের আমারও মানে আরেকদিন আমাকে আক্রমণ করা হয়েছে। আপনারা জানেন আমার বক্তব্য হলো তাকে আনি সে পদত্যাগ যে করে, আমার এই দাবি প্রশাসনের কাছে জানাচ্ছি। এই আপনাকে আরেকটা বিষয় জানাচ্ছি যে আপনারা জানেন এখনও ডেজার চলতেছে হরিকোটের কোয়েদারির পাশে, এখনও ডেজার চলছে। তারা এখনও কার্যক্রম সন্ত্রাসী কাজ এখনও চালাচ্ছে। আমরা প্রতিবাদ হলো সেই সন্ত্রাসী কাজ আমাদের বাংলাদেশবাসী যে শান্তিভাবে বসবাস করতে পারে, ভালোভাবে বসবাস করতে, ওটা যে আমাদের প্রতিবাদ করা, সে আজকেও বুঝেছে যে সেই সন্ত্রাসী কার্যক্রম আমাদের সন্ত্রাসী সব জায়গায় সে করতেছে। আপনারা জানেন আমাদের বিএনপির যখন নির্বাচন হচ্ছে আমাদের একটা ছেলেকে বান্দি সেই সব কোষের সহ তাকে চালান করা হয়েছে। এই সাইফুলের সন্ত্রাসীর কারণে সেই পিস্তল দিয়ে মানুষের পিস্তল ভাড়া দেয়, গুন্ডা নিয়ে সেই প্রতিবাদগুলো করছে। আপনারা আমাকে আমি একটা প্রতিবাদ জানাচ্ছি। আপনারা আমার যে ডিজেলগুলো চালাচ্ছে আপনারা এখনও প্রমাণ নিতে পারেন। সে কয়েদারির কাছে সে এখন ডিজেল চালাচ্ছে লোক দিয়ে। আপনি এটা আমার প্রক্রিয়া জানাচ্ছি। এটা আমাদের আহত হয়েছে খুব কাছে 3 জন আর আহত হয়েছে 4-5 জন। মানে হঠাৎ করে তারা আমাদের মিছিলে আক্রমণ করছে সাইফুল সন্ত্রাসীরা। সে বাইরে থেকে তো সন্ত্রাসী আগের থেকে আনে, সে আগের থেকে সন্ত্রাসী কার্যক্রমগুলো চালাই আসতেছে। আরও বোধ সেই গুলি মানুষকে করেছে আমাদের আজকের এটা প্রতিবাদ করতে যাইয়া আপনারা দেখেছেন আমাদের 10 জন আহত হয়েছে, গুলিও খাইছে 2-3 জনে। আমি এটা তার প্রতিবাদ জানাচ্ছি প্রশাসনের কাছে, তার পদত্যাগ করার জন্য অনুরোধ করছি। আমি কত ব্যবস্থা নিব তাকে মানে এখান থেকে মানে প্রশাসনের যে তাকে এখান থেকে প্রত্যাহার করে নিতে পারে। মানে আমরা বিগত 1 সপ্তাহ থেকে শুনে আসতেছি, পাবলিকে বলতেছে বা কিছু বলা হয় না, আমাদেরও বলতেছে এটার ভিতরে মাদকের বড় বড় চালান নিয়ে যায়। তো আমরা বড় বিষয় ওইটার জন্য যাইতেছি যে আসলে এটার ভিতরে কী হইতেছে। সুতরাং আমরা তো শান্তভাবে যাইতেছি, আমাদের মতো করে মিছিল নিয়ে ঢুকতেছি। এমন তো অবস্থায় তারা 2 দিক থেকে একসাথে গুলি করা শুরু হয়েছে। তো আমাদের সকল পোলাবাইন চলে গেছে, আমি আটক হয়ে গেছি, আমার সামনেও আসে নাই। পরে আমি সাঁতার গাড়ি আর দিয়ে আসছি। 2-3 ছেলে আমাদের 2-3টা ছেলে রাস্তার থেকে ধরে নিয়ে বড় বসে রাখছে এবং কোবানোও হয়েছে। আবার যে সাইফুলের নেতৃত্ব হয়েছে আর কি, সাইফুল গত 1 মাস আগে ওই যে 4 তারিখে ওপেন ছাত্র কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলনের সময় যে 4-5 জন ছাত্র মারা গেছে, ওখানে ওপেন গুলি করছে এবং কি এগুলার সাক্ষী আছে আমাদের সমন্বয়কেরা কুমিল্লার যারা ছিল। তাছাড়া হইল কিছুদিন আগে মোহাম্মদ মজুমদারের আরও 4-5 বছর আগে মোহাম্মদ মজুমদারের ছেলের গুলি করছে ওপেন। আওয়ামী লীগ যারা করতো অসংখ্য মানুষের মাথায় পিস্তল ধরছে
এবং আজকে আমি এটা রিয়েল দেখলাম যে আমাদের উপরে গুলি করা হয়েছিল, একসাথে 10টা পিস্তল গুলি করা হয়েছে আমাদের। তখন আমি একজনই ছিলাম, আমি দাঁড়াইছিলাম, পরে আমি পানি ম্যাচে যাচ্ছি। এই জন্য আমরা যে পিস্তল বা এগুলা আমরা তদন্ত করতে গেছিলাম, যাই আমরা ওখানে আমাদেরকে ঢুকতে দেওয়া হয় না। আর সেই কোনো অনিয়ম, সে ওখানে বড় বিষয়ে বসে না, আজকে বসছে। হয়তো আমরা মিছিলে ঢুকতেছি জানছে, আগে থেকে প্রিপারেশন নিয়ে তার এগুলার নেতৃত্বে যে তার বাগিনা অনিক, তার কাছেও পিস্তল আছে। এবং কি অসংখ্য মানুষ জানে, অনেকে পোলা বাহিনীরে দেখাইছে, অনেকের মাথায় পিস্তলও দেখাইছে অনিক সহ। আমরা এটার প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে এটার সুস্থ তদন্ত করে তাদেরকে আইনের আওতা আনি, যেহেতু ফাঁসি কার্যকর করে। 24 ঘন্টায় বড় বিশ্বের দোতলায় নেশা হয়, ইয়াবাদ। এই দেশে যত লোক নেশা করে সকল এটার মধ্যে জুয়া খেলা হয়, নারী কেলেঙ্কারি, অনেক কিছু হয়। আপনাদের আজকের এই কর্মসূচিটা কি কর্মসূচি ছিল? আমাদের কর্মসূচি ছিল প্রতিবাদমূলক, যে আমরা ওখানে যাব, যদি এগুলা দেখি যে চেয়ারম্যান যদি থাকে, চেয়ারম্যানকে বলবো এই ধরনের অসামাজিক কাজ বাংলা ইউনিয়নে হবে না। সারা আপনারা জানেন, সারা বাংলাদেশে আওয়ামী লীগ এমনিতেই নাই, চেয়ারম্যান সব বাইকে গেছে, তেও পালাতক ছিল। তো কাজ সেলদারে আইসা শুনছিলাম আজকে বড় বিষয় বলবে, এই জন্য আমরা মিছিল নিয়ে যাইতেছি, যা জিজ্ঞাসাবাদ করবো। আমরা ঢোকার সময় আমরা যখন ঢুকে গেছি, দুই দিক থেকে একসাথে গুলি করা হয়েছে এবং কি অনেকগুলা ককটেট মারা হয়েছে। অঞ্চলের যারা আওয়ামী পেশিবাদ, যারা সরাসরি হুকুম দিয়েছিল ছাত্রদেরকে গুলি করার জন্য, তার মধ্যে সাইফুল একজন। এই সাইফুল এমপি পাহাড়ের নির্দেশে কুমিল্লা জেলায় প্রকাশ্য দিবালকে মিডিয়ার মধ্যে আপনারা দেখেছেন, প্রকাশ্য দিবালকে গুলি ছুটছিল। কিছুদিন আগে ত্রাণ আসছিল, এই ত্রাণ কোনো জনগণ পায়নি। জনগণ আমার কাছে আসি বলছে, আমাদের কাছে দলের কাছে আসি বলছে। তখন আমরা এই ত্রাণের ব্যাপারে আমরা বড় বেশি গেছি তাকে জিজ্ঞাসা করার জন্য। সেই আপনারা দেখেছেন অতর্কিত, সেই আওয়ামী পেশিবাদের আগের চরিত্র তুলে ধরে উনি আমাদেরকে ছেনি পিস্তল দিয়ে উনি গুলি করা শুরু করেছে। গুলি করা শুরু করার এক পর্যায়ে আমাদের পোলাপাইন প্রায় 10 জন আহত হয়েছে। সেই 10 জন আহত ব্যক্তিদেরকে আমরা হসপিটালে পাঠিয়ে দিয়েছি। আপনারা সাংবাদিক ভাইয়েরা, মিডিয়া ভাইয়েরা যারা ছিলেন, আপনারা দেখেছেন। আমি আপনাদেরকে বলতে হবে, আপনাদের ক্যামেরা রেকর্ড আছে। সেই জন্য আমি জনপ্রশাসনের কাছে, আমাদের এখন অভিভাবক টিউনু, সেই টিউনুর কাছে আমি উদাত্ত আহ্বান ও দাবি জানাচ্ছি, আপনি জনগণের কাতারে এসে জনগণের মাঝে দাঁড়িয়ে এই খুনি, এই মাদকবেরি, এই সন্ত্রাসী কর্মকাণ্ডে সেই যে জড়িত ছিল, এই সাইফুল পিস্তলের ব্যবসা পর্যন্ত করত, এই জড়িতর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি মাননীয় টিউনু মহোদয়ের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বাঙ্গরডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, আমার সারা ইউনিয়নে কেউ বলতে পারবে না ইনশাআল্লাহ সাইফুল জীবনে 1 টাকা ঘুষ খেতে, কোনো জিনিস কারচুপি করছে। যদি বলতে পারে ইনশাআল্লাহ আমি নিজ থেকে ইস্তফা দিয়ে চেয়ারম্যান চলে যাবো। তো সব যদি আমাকে জিজ্ঞেস করতো, 4-5 জন নিয়ে আসতো যে চেয়ারম্যান এটা অনিয়ম হচ্ছে, আমাকে দেখাই দিত। আমি যদি তাকে অপমান অপদস্থ করতাম, তাহলে তার আজকের আশাটা ঠিক আছে। কথা আসছে, তারা কেউ খালি হাতে আসছিল, তাদের হাতে লাঠি চোড়া নিয়ে নিয়ে এগুলো জিজ্ঞেস করতে আসে। হঠাৎ অতর্কিত এত মানুষ এসছে, মাইকে অ্যালাউন্স করে পাবলিক এসে, সাধারণ জনগণ এসে তাদেরকে প্রতিহত করছে। আমিও তো আসছি, আমি অফিসে, আমার তো ওইখান থেকে যাওয়ার বা আসা, আমিও তো যাই, আমি পরে আসে দেখি এই কন্ডিশন। পূর্ব পরিকল্পিতভাবে আসছি। আমাদের সাধারণ মানুষ মাইক পাওয়ার পরে সবাই সবার অবস্থান থেকে দুয়ে দেওয়ায় আসছে। এই অবস্থা দেখি তখন তারা পরিষদ পর্যন্ত আসতে পারে না, পরিষদের রোডের মাঝখান থেকে তারা পালাই গেছে। এখন আমার কথা জিজ্ঞাসা করতে এলে তাদেরকে দাওয়া করার কাজ কি? আর এত 400-500 লোক নিয়ে বাইরেগত সন্ত্রাসী অস্ত্র নিয়ে তারা জিজ্ঞেস করতে পারবে। বাঙ্গরডা সর্বদলীয় লোকের ভোটে আমরা মেনটেন নিয়ে আমরা এখানে আসছি। আমরা কারচুপি করে আসি নাই, আমরা নৌকা মার্কা নিয়ে আসি নাই। ওদের বললাম নেন, ওদেরকে দুধ টেস্টে দেন, ইনশাল্লাহ আমাদেরকে নিয়েও দুধ টেস্টে দেন। দুধ টেস্টে গেলে তো বোঝা যাবে কে মাদক সেবনকারী কে ভালো। আমার প্রায় তাদের এই উদ্দেশ্যমূলক হামলায় আমার সাধারণ কিছু মানুষ বাঙ্গরডা বাজার থেকে আসার পথে, আমরা বাজারমুখী, তারা বাজারের থেকে আসার পথে আমাদের কিছু সাধারণ লোকের উপরে তারা হামলা করছে। আমার প্রায় 10 জনের উপরে মানুষ আহত হয়েছে। নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ একে ফজলুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, এখন পরিস্থিতি শান্ত আছে। আপনারা দেখছেন CS টিভি, আমরা জনতার কথা বলি।